নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ডিম আলু দিয়ে ঝোল। আর এই ডিম আলুর ঝোল কিন্তু আমি বানাবো ভীষণ সহজ পদ্ধতিতে, আর তৈরিও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তবে খেতে কিন্তু হবে দারুণ টেস্টি। তো এই ডিম আলুর ঝোল বানানোর জন্য প্রথমেই আমি কয়েকটা ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে লম্বা করে কেটে নেব। আলুগুলো কিন্তু খুব বেশি গলিয়ে ফেললে হবে না, একটু কম সেদ্ধ 80 বা 90% সেদ্ধ করতে হবে, তা না হলে আলুগুলো কিন্তু রান্না করতে গেলে গলে যাবে। তো আলুগুলো আমি লম্বা করে কেটে নিলাম। ডিমগুলোও আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে অর্ধেক করে নিলাম, তারপরে আবার লম্বায় অর্ধেক করে কেটে নিলাম। তো এইভাবে আমি সবকটা ডিম আর আলু একইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এরপরে আমি একটা ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে কিন্তু খুবই কম পরিমাণ তেলে আমি রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা দারচিনি, একটা বড় এলাচ আর একটা শুকনো লঙ্কা। এবারে এই সব কিছু আমি 10 থেকে 15 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। এবার এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে আমি ভালো করে লালচে করে ভেজে নেব। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে আর বাড়িতে যদি অন্য কিচ্ছু না থাকে, তবে কিন্তু এই ডিম আলুর ঝোল রান্না করলে যেমন হয়ে যাবে চটপট, খেতেও কিন্তু হবে তেমন টেস্টি। তো পেঁয়াজটা বেশ আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এইবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত বেশি কিন্তু এটার মধ্যে মশলাটা আমি কষাবো, তত কিন্তু এই রান্নার টেস্ট আরও বেশি ভালো হবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আরও 1 টেবিল চামচ জল দিলাম। মশলাটাকে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। রান্নাটা করতে কিন্তু একদম কম সময় লাগে, আর খুব ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো মশলাটা বেশ খানিকটা কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো আলুর মধ্যেও মশলাটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তো টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু মিলে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তো তেলও কিন্তু আমি খুবই অল্প দিয়েছিলাম। এই রান্নাটা করতে কিন্তু তেলও খুব বেশি পরিমাণে ব্যবহার করতে লাগে না। তো এবারে টক দইটা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবারে সবটাকে ভালোভাবে আরও একটুক্ষণ আমি কষিয়ে নেব। আমার কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছাড়ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যতটা পরিমাণ আমি ঝোল রাখবো সেই পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো 1.5 থেকে 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, নেড়ে চেড়ে দেখে নিলাম। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো সব ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। তো সবটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। তো মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুললাম। আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে, কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে আর ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। রান্না আমার একদম কমপ্লিট। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে সার্ভ করার জন্য একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি আর সার্ভিং বোলের মধ্যে আমি ডিম আলুর ঝোলটা তুলে নিচ্ছি। আর এই তরকারিটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যেতে পারে। আর শেষে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। এবারে আমি এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুব চটপট ডিম আলুর ঝোল। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।